গলের নীল আকাশে জমতে শুরু করেছে মেঘ। ধীরে ধীরে সেই মেঘ আরো ঘন হচ্ছে। নীল আকাশ ঢেকে গেল কালো মেঘে। কালো মেঘের নিচে সবুজ ঘাস। সেখানে ট্যালেন্টারদের নিয়ে চালিয়ে যান মুশফিকুর রহিমের লড়াই। ব্যাট হাতে বাংলাদেশের ফলোয়ানের শঙ্কার মেঘ দূর করেন মিরাজকে নিয়ে। তবে এখনও জয় বাংলা কাপের প্রথম টেস্টে চালকের আসনে লঙ্কানরাই। 2 উইকেটে 133 রান থেকে দিন শুরু করে টাইগাররা। ওপেনার সৌম্য সরকার মাত্র 5 রান করেই দ্বিতীয় দিনে বিদায় নেন। ব্যাট হাতে নেমে একটু চড়াও হয়ে খেলতে থাকেন সাকিব। একটি 4 ও একটি ছক্কাও হাঁকান। তবে ইনিংস লম্বা করতে পারেননি। 19 বলে 23 রান করে সান্দাকানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সাকিব। 4 থেকে 6 নম্বরে নেমে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু রান খরা কাটাতে পারেননি। রঙ্গনা হেরাতের বলে দুর্বল এক শট খেলে স্লিপে ক্যাচ তুলে দেন লিটন দাসও। দ্রুত 2 উইকেট হারিয়ে ফলোয়ানের সংখ্যায় পড়া বাংলাদেশকে টেনে তোলেন মুশফিক মিরাজ। ভারতের বিপক্ষে মুশফিক মিরাজের জুটির পুনরাবৃত্তি যেন ঘটল গলেতে। দুজন মিলে 105 রানের জুটি করে দলকে ফলোয়ানের হাত থেকে বাঁচান। অধিনায়ক মুশফিককে দারুণ সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। 9 রানে একবার জীবন পান মেহেদী। এরপর একবার রিভিউ নিয়ে আউটের সিদ্ধান্ত পরিবর্তন করেন। 77 বলে 41 রান করে দিলরুয়ান পেরেরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। পরের বলে দিলরুয়ান পেরেরা ফেরান তাসকিনকে। শুভাশিসকে নিয়ে 10 রান তোলেন মুশফিক। 85 রানের অসাধারণ এক ইনিংস খেলে বোল্ড হন হেরাতের বলে। তার 85 রানের ইনিংসে ছিল 8টি 4 ও 1 6। মুশফিকের এই ইনিংসেই দলকে উদ্ধার করেছে বিপদ থেকে। দ্বিতীয় সেশন আলো স্বল্পতার কারণে একটু আগেই শেষ করা হয়। শেষ সেশনে বল হয়েছে মাত্র 2টি। তৃতীয় সেশনে দ্বিতীয় বলে মুস্তাফিজকে ফিরিয়ে 312 রানের বাংলাদেশকে গুটিয়ে দেন হেরাত। এরপর কালো মেঘ বৃষ্টি হয়ে নেমে আসে। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি স্বাগতিকরা। 3টি করে উইকেট শিকার করেন হেরাত ও দিলরুয়ান পেরেরা। 1টি উইকেট পান লাকমাল, সান্দাকান এবং কুমারা।